নমস্কার, সবাইকে স্বাগত আজকে বেঙ্গলি থালিতে। কেমন আছেন আপনারা? আমি তো ঠিকঠাক। এর থেকে কর্তা মশাই নিয়ে এলেন ফুলকপি। দিন কি ওই আদা বাটা দিয়ে ফুলকপির রসা ভালো লাগে? চাই তার আজ ভিন্ন স্বাদ। করুন, ঘরে যা আছে তাই হবে তোমার অন্য স্বাদের ফুলকপি রান্না। চিন্তা করে বের করলাম সমাধান, কি করে করা যায় ভিন্ন স্বাদের ফুলকপি রান্না। পেটে পুটে খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ আমার কর্তা। চলো তবে তোমাদেরও শিখিয়ে দিই সেই রান্না। নতুন বন্ধু হও যদি আমার, চ্যানেলকে করে দিও সাবস্ক্রাইব। প্রতিদিন তবে হাসি মুখ শেখাবো নতুন নতুন রান্নার রেসিপি। ফুলকপিকে কেটে নিয়েছি এভাবে, তার সাথে দিয়েছি কিছু আলু কেটে। কড়াইয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম তার মধ্যে ফুলকপিকে ভাজতে। আর দিলাম নুন আর হলুদ। গ্যাসের ফ্লেমকে রাখবো কমিয়ে, ঢাকা দিয়ে করব ফুলকপিকে নরম। তারপর ভাজা হয়ে গেলে নেব তুলে। সেই তেলেই দিয়ে দেব গোটা 2 এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। সুগন্ধ বেরোলেই দেব আলুগুলোকে ফেলে। নুন হলুদ দেব ছিটিয়ে, তারপর দেব অল্প আদা জিরে বাটা, সাথে দিয়ে দেব আরেকটু হলুদ লবণ। মশলাকে নেব ভালো করে কষিয়ে, যতক্ষণ না মশলা থেকে তেল যায় বেরিয়ে। দিয়ে দেব স্বাদ মতো চিনি, আর দেব চেরা চেরা কাঁচা লঙ্কা খানিক। দেব তাতে ধনের গুঁড়ো, আর দেব ঘরে থাকা টক দই ভালো করে ফেটিয়ে। ভালো করে মশলাগুলোকে নেব কষিয়ে। এবার দেব ফুলকপি ভাজাগুলোকে, নাড়িয়ে নাড়িয়ে দেব ঢাকা। তারপর দেব গরম জল ঢেলে। একেবারেই মশলার সময় নুন হলুদ দিয়ে দিয়েছি তাই আর দেব না কিছু। এবার ঝোলটা ফুটে গেলেই নামিয়ে নেওয়ার পালা। তার আগে কস্তুরি মেথি দিয়ে দেব একটুখানি। রান্নায় আসবে এবার অন্য স্বাদ। খেতে বসে সবাই বলবে ক্যা বাত ক্যা বাত। পরিবেশন করো এবার গরম গরম। ভাত হোক কিংবা পোলাও, রুটি লুচি পরোটার সাথেও খাবে সবাই, কারোর মুখে হবে না অরুচি। এবার তবে আসি, কমেন্টে জানিও কেমন লাগলো আজকের রেসিপি। সাবস্ক্রাইবটাও করতে ভুলো না, কিন্তু আসবো ফিরে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।